হলো সর্বাত্মকবাদী মতবাদ। আর এর উপর ভিত্তি করে হিটলার, মুসোলিনি, জাপানের সামরিক শাসক মিস্টার তোজো এরা কিন্তু এই তত্ত্বকে কাজে লাগিয়েছেন এবং নিজ নিজ দেশে জনসমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন। সর্বাত্মকবাদের বৈশিষ্ট্য হিসাবে উগ্র জাতীয়তাবাদ, জাতিবিদ্বেষ। উগ্র জাতীয়তাবাদ কি? দেশের জনগণের মধ্যে উগ্র মানসিকতা তৈরি করা, দেশের জনগণকে উত্তেজিত করা যে আমরা জনগণ, আমরা দেশের মানুষ, আমরা হলো শ্রেষ্ঠ, আর অন্য দেশের মানুষ, অন্য দেশের জনগণ তারা হলো অপাংক্তেয়, তারা ঘৃণ্য, তারা কিন্তু আমাদের মতো শ্রেষ্ঠ জাতি নয়। এইটা হইল এই যে মানসিকতা, আদর্শ জাতীয়তাবাদের জায়গা থেকে জনগণকে উগ্র জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করা, এটা সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে গ্রহণ করা হয়। পরিকল্পিতভাবে এই উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি করা হয়। উগ্র জাতীয়তাবাদ এটা আদর্শ জাতীয়তাবাদের বিরোধী। উগ্র জাতীয়তাবাদ এটা যুদ্ধকে সমর্থন করে, জাতিবিদ্বেষকে সমর্থন করে। উগ্র জাতীয়তাবাদ অন্য জাতিকে ধ্বংস করতে চায় এবং এই উগ্র জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের বিরোধী। আন্তর্জাতিকতাবাদ খুবই প্রয়োজন। রাষ্ট্রে রাষ্ট্রে পারস্পরিক সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, বন্ধুত্ব, পিসফুল কো এক্সিস্টেন্স পলিসি গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্রগুলিকে সাহায্য করা, এর জন্যে একটা আদর্শ জাতীয়তাবাদ দরকার। আর তার উপরে ভিত্তি করেই গড়ে উঠবে আন্তর্জাতিকতাবাদ। কিন্তু এই যে উগ্র জাতীয়তাবাদ, সেটা কিন্তু এই আদর্শ জাতীয়তাবাদের বিরোধী, আন্তর্জাতিকতাবাদের বিরোধী। জাতিবিদ্বেষ মানে একটা দেশের সমষ্টিগত জনগণ তারা অন্য জাতিকে ঘৃণা করবে, তারা মনে করবে আমাদের জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এটা প্রথম মহাযুদ্ধের আগে সৃষ্টি হয়েছিল, আবার দ্বিতীয় মহাযুদ্ধের আগেও উগ্র জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছিল। ইহুদি বিদ্বেষ। জার্মানির একনায়কতান্ত্রিক শাসক সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাকে ফলো করে তিনি জার্মানির জনগণের মধ্যে এমন একটা ভাব তৈরি করেছিলেন যে ইহুদি জাতি হচ্ছে ঘৃণ্য জাতি, ইহুদি জাতিকে জার্মান থেকে তাড়াইতে হবে, বিতাড়িত করতে হবে।